আচ্ছা, আজকে যে ইম্পর্টেন্ট জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেম সেল। এই জিনিসটা বেশিরভাগ সময় সবাই মুখস্থ করে থাকে না বুঝে, বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই জিনিসটা কিন্তু বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা আজকে এটার আদ্যোপান্ত বুঝবো স্টেম সেলের। তো স্টেম সেল শুরু করার সময় বলে রাখি যে স্টেম সেল মানে হচ্ছে সে বিভাজন ক্ষমতা সম্পন্ন। তাকে আমরা তুলনা করতে পারি একটা ছোট বাচ্চার সাথে। আমরা যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু আমাদের ডেস্টিনেশন ঠিক ছিল না যে আমরা কি ডক্টর হব, নাকি আমরা ইঞ্জিনিয়ার হব, নাকি আমরা পাইলট হব। ডেস্টিনেশনটা কিন্তু তখনও ঠিক ছিল না। আমরা যত বড় হয়েছি তত আমাদের ডেস্টিনেশনের দিকে, লক্ষ্যের দিকে মানে সামনে গিয়েছি। তো যারা ইয়েতে ভর্তি হয়েছে, মেডিকেল ভর্তি পত্রিকায় ভর্তি হয়েছে, তারা মেডিকেলে আসার পর মেডিকেলে ভর্তি হয়েছে। তাহলে বড় হতে হতে আমরা আস্তে আস্তে স্পেশালাইজড হয়েছি। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা স্পেশালাইজড ছিলাম না। তখন কিন্তু আমরা ইচ্ছা করলে, যদি ডক্টরের পরিবেশে আমাদেরকে দেওয়া হয়েছে জন্য আমরা ডাক্তার হচ্ছি, যদি ইঞ্জিনিয়ারিং পরিবেশে দেওয়া হইতো তাহলে আমরা ইঞ্জিনিয়ার হইতাম, যদি পাইলটের পরিবেশে দেওয়া হইতো তাহলে আমরা পাইলট হইতাম। তাহলে দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চাকে যে এনভায়রনমেন্টে নেওয়া হয় বা তাকে যে লক্ষ্যের দিকে দেওয়া হয় সে সেই লক্ষ্যের দিকে আগায়। তো এই যে এই বাচ্চাটার যে বিভিন্ন ধরনের পেশায় যাওয়ার ক্ষমতা, এই বাচ্চাটাকে এর জন্য তুলনা করা হয় স্টেম সেলের সাথে। কারণ স্টেম সেল থেকে আমরা বিভিন্ন সেল, হইতে পারে সেটা লিভারের সেল, হইতে পারে সেটা হার্টের সেল, হতে পারে সেটা ব্রেইনের সেল, তৈরি করা সম্ভব। এই যে সম্ভব, এই ক্ষমতাটাকে বলা হয় পোটেন্সি। পোটেন্ট মানে ক্ষমতা। তো এই জন্যই এগুলোকে বলা হয় স্টেম সেল। এখন স্টেম সেল মেনলি 4 টাইপের, আমরা সেটা একটু দেখি। কারণ আমরা যখন ব্লাড পড়বো তখন কিন্তু স্টেম সেলের টার্মটা অনেকবার আসবে, এই জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং রিসার্চের একটা টপিক। তো আমরা দেখি যে প্রথমে হচ্ছে টোটিপোটেন্ট স্টেম সেল। টোটিপোটেন্ট স্টেম সেল এই জিনিসটা কি? এই জিনিসটা আমরা পাবো হচ্ছে জাইগোটে। জাইগোট কি? জাইগোট হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, স্পার্ম আর ওভামের মিলিত ফসল হচ্ছে জাইগোট। এই জাইগোটের মধ্যে যে সেলগুলো থাকবে এইগুলো হচ্ছে টোটিপোটেন্ট স্টেম সেল। এই জাইগোট থেকে আমি একটা টোটিপোটেন্ট স্টেম সেল ধরো নিয়ে আমি একটা পেট্রি ডিশে রাখলাম। এখন পেট্রি ডিশে আমি কি করলাম, স্টিমুলেশন দিলাম বাইরে থেকে, আর এমন এনভায়রনমেন্টে নিলাম সেটা হচ্ছে লিভারের এনভায়রনমেন্ট। দেখা গেল যে সেখান থেকে আমি পুরো একটা অর্গান লিভার পেয়ে গেলাম, ঠিক আছে? আমার ইচ্ছা করলো এখান থেকে আরেকটা স্টেম সেল নিলাম, নেওয়ার পর আমি হার্টের এনভায়রনমেন্ট দিলাম। এরপর আমি তৈরি করে ফেলতে পারলাম কি, হার্ট। এখন ধরো একজন লিভার ক্যান্সার রোগী, তাকে আমি কি করলাম, লিভারের স্টেম সেল নিয়ে লিভার তৈরি করে তাকে লিভার ডোনেট করে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে আমি টোটিপোটেন্ট স্টেম সেল থেকে তো সব ধরনের সেল পাচ্ছি, তাহলে আমরা কেন এটা কাজে লাগাই না? কাজে লাগাই না কারণ টোটিপোটেন্ট স্টেম সেলটা কিন্তু পাওয়া যায় জাইগোটে পাওয়া যায়। যেহেতু জাইগোটে পাওয়া যায়, জাইগোট থেকে কিন্তু সেল নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু জাইগোটটাকে নষ্ট করা হচ্ছে। আর জাইগোট মানেই হচ্ছে আমরা জানি শুক্রাণু আর ডিম্বাণু, স্পার্ম ওভামের ফিউশনে জাইগোট তৈরি হয়। তার মানে যখন ফিউশন হয় তখনই কিন্তু সেখানে লাইফ আসে। তাহলে জাইগোট থেকে যেহেতু সেলটা নেওয়া হচ্ছে তাহলে কিন্তু জাইগোটটাকে নষ্ট করা হচ্ছে, তাহলে কিন্তু একটা লাইফকে নষ্ট করা হচ্ছে। যেহেতু লাইফটাকে নষ্ট করা হচ্ছে এজন্য টোটিপোটেন্ট স্টেম সেল থেকে অর্গান বানানোর যে প্রসেসটা এটা হচ্ছে বিতর্কিত। তাহলে আমরা কনক্লুশনে আসতে পারি যে টোটিপোটেন্ট স্টেম সেল পাওয়া যায় জাইগোটে, আর টোটিপোটেন্ট স্টেম সেল থেকে সব ধরনের সেল যদি প্রপার এনভায়রনমেন্ট, ওই অর্গানের এনভায়রনমেন্টে নেওয়া হয়, যে কোনো ধরনের অর্গান তৈরি করা সম্ভব। এরপর আসে হচ্ছে প্লুরিপোটেন্ট। প্লুরিপোটেন্ট প্লুরিপোটেন্টটা কি? প্লুরিপোটেন্ট মানে হচ্ছে স্টেম সেলের মতো, টোটিপোটেন্ট স্টেম সেলের মতোই সবকিছুই তৈরি করতে পারবো এক্সেপ্ট প্লাসেন্টা।
প্লাসেন্টা মানে কি? প্লাসেন্টা হচ্ছে ওই যে এমব্রায়োকে এমব্রায়োজেনিক অবস্থায় যে ফিটাসকে মাদারের সাথে অ্যাটাচ রাখে ওইটাই প্লাসেন্টা, ঠিক আছে? তো প্লাসেন্টা ছাড়া আমরা বাকি সব কিছু তৈরি করতে পারবো এই প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে। প্লুরিপোটেন্ট স্টেম সেল কোথায় পাবো? প্লুরিপোটেন্ট স্টেম সেল আমরা পাবো প্লাসেন্টা ছাড়া আমরা সবকিছু তৈরি করতে পারবো। আর প্লুরিপোটেন্ট যে স্টেম সেল এটা আমরা পাবো হচ্ছে ব্লাস্টোসিস্টে। ব্লাস্টোসিস্ট কি আমরা জানি হচ্ছে এই যে আমাদের জাইগোটা ছিল, জাইগোটা বিভাজিত হতে হতে একটা স্টেজ আসে, সেটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ওই ব্লাস্টোসিস্ট স্টেজে যখন আসে তখন ওখান থেকে যে সেলটা নেওয়া হয় সেটা হচ্ছে প্লুরিপোটেন্ট স্টেম সেল। এই প্লুরিপোটেন্ট স্টেম সেলকে যদি আমি পেট্রি ডিশে স্টিমুলেশন দিয়ে বিভিন্ন অর্গান তৈরি করতে চাই, সব কিছুই তৈরি করা সম্ভব এক্সেপ্ট প্লাসেন্টা ছাড়া। এরপর যে স্টেম সেলের টাইপ সেটা হচ্ছে মাল্টিপোটেন্ট। মাল্টিপোটেন্ট স্টেম সেল কোথায় পাওয়া যায়? মেইনলি হচ্ছে আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই তখন আমাদের বোন ম্যারোতে পাওয়া যায়। এই যে লং বোন যেটা থাকে, এটা যদি একটা হাড্ডি হয়, এটার ভিতরে থাকে বোন ম্যারো। এই বোন ম্যারোতে থাকে হেমাটোপয়েটিক স্টেম সেল। হেমাটোপয়েটিক স্টেম সেল মানে কি? হেমাটো মানে হচ্ছে ব্লাড রিলেটেড, আর স্টেম সেল মানে সে ব্লাডের যে সেলগুলো আছে বিভিন্ন টাইপের সেল সেগুলো তৈরি করতে পারে। যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটলেট, এগুলো তৈরি করা যায়। এই জন্য এটা হচ্ছে মাল্টিপোটেন্ট। বিভিন্ন ধরনের সব ধরনের সেল কিন্তু আমরা টোটিপোটেন্ট আর প্লুরিপোটেন্টটা আমরা প্রায় সব ধরনের সেল তৈরি করতে পারতাম, কিন্তু এইখানে মাল্টিপোটেন্টের ক্ষেত্রে আমরা মেইনলি হেমাটোপয়েটিক স্টেম সেল পাই, যেখান থেকে মেইনলি ব্লাড সেলগুলো তৈরি হয়ে থাকে। ক্ষেত্র বিশেষে অন্যান্য সেলও আমরা তৈরি করতে পারি, কিন্তু এটা এত ভ্যারিয়েশন সেল তৈরি করতে পারে না। প্লুরিপোটেন্ট আর টোটিপোটেন্টে যেরকম আমরা ভ্যারাইটি অফ সেল তৈরি করতে পারছিলাম, এটা কিন্তু পারে না। এজন্য এর নাম হচ্ছে মাল্টিপোটেন্ট। মানে বিভিন্ন ধরনের ক্ষেত্র বিশেষে এগুলো এখনো গবেষণামূলক অবস্থায় আছে। ক্ষেত্র বিশেষে নিউরন অথবা মায়োকার্ডিয়াম এগুলো তৈরি করা যেতে পারে। তো হেমাটোপয়েটিক স্টেম সেল। এখন লাস্ট যেটা সেটা হচ্ছে ইউনিপোটেন্ট। ইউনিপোটেন্টটা আমরা কোথায় পাবো? ইউনিপোটেন্টটা পাবো হচ্ছে আমরা স্কিনের উপর। যেমন এটা যদি আমাদের স্কিন হয়ে থাকে, স্কিনের উপর এই যে ইউনিপোটেন্ট স্টেম সেলগুলো থাকে। ইউনি মানে এক, আর পোটেন্ট মানে ক্ষমতা সম্পন্ন। এই স্টেম সেলগুলো আমাদের জানি যে প্রতিদিন লক্ষ লক্ষ সেল মারা যায়। এই যে উপরেরগুলো যদি মৃত কোষ হয়, আমাদের এই প্লুরিপোটেন্ট স্টেম সেলগুলো কিন্তু নতুন নতুন সেল তৈরি করছে। এই যে নতুন নতুন সেল লেয়ার তৈরি করছে। এই যে মৃত কোষগুলোর ফাঁকা জায়গা যে তৈরি করছে, এটার জন্য যে তার ডিভিশন হচ্ছে, এই জন্যই সে স্টেম সেল। আর ইউনিপোটেন্ট কেন? কারণ শুধু সে স্কিনই তৈরি করতেছে, সে কিন্তু লিভার তৈরি করতে পারে না, অথবা গ্যাস্ট্রিক এপিথেলিয়াল সেল লেয়ার তৈরি করতে পারে না। সে শুধু স্কিনের সেল লেয়ার তৈরি করতে পারে, এজন্য এটার নাম হচ্ছে ইউনিপোটেন্ট। যদি স্টোমাকের স্টেম সেল যেগুলো, সেগুলো শুধু স্টোমাকের লাইনিং তৈরি করতে পারে, সে কিন্তু স্কিনের লাইনিং তৈরি করতে পারে না। এজন্য এগুলো হচ্ছে ইউনিপোটেন্ট, কারণ সে এক ধরনের সেল তৈরি করার ক্ষমতা রাখে, এজন্য এটা হচ্ছে ইউনিপোটেন্ট। তো আমরা আর সব টাইপই বুঝে গেলাম। আমরা যদি একটা রিভিউ করি, সেটা হচ্ছে প্রথমে আমরা পেয়েছিলাম টোটিপোটেন্ট। টোটিপোটেন্ট কি? টোটিপোটেন্ট কোথায় পাওয়া যায়? টোটিপোটেন্ট পাওয়া যায় হচ্ছে জাইগোটে পাওয়া যায়। জাইগোটে পাওয়া যায়, আর এটা থেকে সব সেল তৈরি করা যায়, অল। এরপর আমরা কি পেয়েছি? প্লুরিপোটেন্ট। প্লুরিপোটেন্ট কোথায় পাওয়া যায়? ব্লাস্টোসিস্টে পাওয়া যায়। এটা থেকে সব এক্সেপ্ট প্লাসেন্টা। প্লাসেন্টা ছাড়া বাকি সব সেল তৈরি করা যায়। এরপর আমরা পেয়েছিলাম কি? এরপরে পেয়েছিলাম মাল্টিপোটেন্ট। এটা কোথায় পাওয়া যায়? মেনলি এখানে পাওয়া যায় হেমাটোপয়েটিক। এটা মানে বোন ম্যারোতে পাওয়া যায় মাল্টিপোটেন্ট স্টেম সেলগুলা।
বোন ম্যারোতে হেমাটোপয়েটিক স্টেম সেলগুলো থাকে, স্টেম সেল, যেখান থেকে হচ্ছে ব্লাড সেলগুলা তৈরি হয়, ঠিক আছে। কিন্তু মাল্টিপটেন্ট কিন্তু এই যে প্লুরিপটেন্ট আর টোরিপটেন্টের মতো এত ভ্যারিয়েশনের সেল তৈরি করতে পারে না, মানে লিভার, হার্ট এইগুলো তৈরি করতে পারে না। আর ইউনিপটেন্ট তো একটাই, শুধু এক টাইপের সেল তৈরি করতে পারবে, এক টাইপের, শুধু এক টাইপ। যেমন হচ্ছে স্কিন স্টেম সেল যেগুলা, এটা শুধু স্কিনই তৈরি করতে পারবে, স্কিন এপিথেলিয়াল লেয়ার। তাহলে আমরা ওই যে বাচ্চা, আমরা যে প্রথমে একটা উদাহরণ দেখিয়েছিলাম যে একটা শিশু বাচ্চা, সে কিন্তু ডাক্তারের পরিবেশে নিলে সে ডাক্তার হবে, যদি তাকে ছোটকাল থেকে ম্যাথ বেশি করানো হয় তাহলে সে ইঞ্জিনিয়ার হবে। তাহলে এই যে বাচ্চাটা যে ভ্যারাইটি রকমের পেশায় যেতে পারার ক্ষমতা, এটাকেই বলা হয় হচ্ছে টোটিপোটেন্ট অবস্থা। তাহলে ওই যে ছোট বাচ্চাটা আমরা ইমাজিন করেছিলাম সেটা হচ্ছে টোটিপোটেন্ট স্টেম সেল হিসেবে কল্পনা করতে পারি। এরপর মাল্টিপোটেন্ট স্টেম সেল হিসেবে আমরা কল্পনা করতে পারি কোন অবস্থাকে, ইন্টারমিডিয়েটের অবস্থাকে। যেমন হচ্ছে সায়েন্স থেকে আমরা চাইলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, অথবা তোমার সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে যাওয়া যায়, স্পেশালিটিতে যাওয়া যায়। কিন্তু একজন কমার্স বা আর্টস, সে শুধু কমার্স রিলেটেড সেক্টরেই যেতে পারবে, সে কিন্তু সায়েন্সের যে সেক্টরগুলো আছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটা কিন্তু হতে পারবে না। তেমনিভাবে হচ্ছে মাল্টিপোটেন্ট যে স্টেম সেল, এগুলো হচ্ছে সেরকম, সে শুধু স্পেশাল কয়েক ধরনের সেল তৈরি করতে পারে, টোটিপোটেন্টের মতো সব ধরনের সেল তৈরি করার ক্ষমতা সে রাখে না। আর ইউনিপোটেন্টের সাথে অবস্থা আমরা তুলনা করতে পারি আমরা যে এমবিবিএস কোর্স করছি সেটার সাথে। কারণ আমরা জানি যে যারা এমবিবিএস করছি তারা কখনো না কখনো এমবিবিএস পাস করব, আর এমবিবিএস পাস করার পর সবাই ডাক্তার হব। তাহলে যেহেতু আমরা একটা লাইনে আছি, আমরা কিন্তু এখন ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না, অথবা যে বুয়েটে পড়ছে সে কিন্তু ইচ্ছা করলে ডাক্তার হওয়া সম্ভব না। তাহলে এমবিবিএস যেহেতু পড়ছি সেহেতু আমরা ডাক্তার হব, এখনো কিন্তু ডাক্তার হই নাই। এই জন্য এটা হচ্ছে আমাদের ভিতর পোটেন্সি, ডাক্তার হওয়ার পোটেন্সি আমাদের ভিতর আছে, এবং আমরা ডাক্তার হবই। এই জন্য আমরা হচ্ছে ইউনিপোটেন্ট স্টেম সেল। আর ইন্টারমিডিয়েটের সময় আমরা ছিলাম মাল্টিপোটেন্ট। আর আমরা যখন একদম বাচ্চা ছিলাম তখন ওই অবস্থাটাকে বলা যেতে পারে টোটিপোটেন্ট। তো আমরা আশা করি সব টাইপের স্টেম সেল আমরা বুঝতে পেরেছি। এরপর যখন আমরা ব্লাড শুরু করব, ব্লাডে আমরা নেক্সট যে স্টেম সেলের যে কনসেপ্টগুলো সেগুলো আমরা আরো ভালোভাবে ধরতে পারবো। আজকে এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।